সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক গৃহবধূ ধর্ষণ মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। তার কাছ থেকে জানবো বিস্তারিত। প্রত্যুষ, মানববন্ধনে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেট এমসি কলেজের একদম মূল ফটকের সামনে। তো সকাল থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে কিছুক্ষণ আগে আসলে বলা যায় ধারাবাহিকভাবে বৃষ্টি শুরু হয়েছে, মাঝারি মাপের বৃষ্টি হচ্ছে। তো যে বিষয়টি 2020 সালে কিন্তু এমসি কলেজের ছাত্রাবাসে, একটি সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাসে কিন্তু সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে এবং সেই ধর্ষণের দায়ে কিন্তু অভিযুক্ত এবং তারা আটক হয়েছেন তৎকালীন সময়ে ছাত্রলীগের কর্মী, যদিও তারা দলীয় কোনো পদে ছিলেন না, এবং সেই বিষয়টি কিন্তু সারা দেশ জুড়ে বেশ আলোচিত হয় এবং নিন্দার ঝড় উঠে সারা দেশে। তো সেই ঘটনার কিন্তু 4 বছর, প্রায় 5 বছর স্পর্শ করতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই বিচার কার্যটুকু এবং পুরোপুরি শুরু হয়নি। যদিও এর আগে মামলা হয়েছে, 2টি মামলা হয়েছে, এবং 2টি মামলায় যে সকল অভিযুক্ত ছিলেন 8 জন, তাদেরকে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে পুলিশ গ্রেফতার করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কিন্তু তারপর আসলে উচ্চ আদালতে গিয়ে লিপ্ট আপিল করায় গেল প্রায় 1.5 বছর আগে সেই মামলাটির কার্যক্রম বলা যায় এখন পর্যন্ত আর সচল হয়নি। তবে এর বিরুদ্ধে ক্ষোভে উঠেছে সাধারণ ছাত্র জনতা। তারা কিন্তু এই কর্মসূচি গ্রহণ করেছে এবং তারা বলছে দ্রুততম সময়ে দোষীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিন্তু এ ধরনের অপরাধ প্রবণতা বাড়বে। এবং তারা আরেকটি দাবি তারা তুলছে যে এই ক্যাম্পাসে, এই ধরনের ক্যাম্পাসে, শুধু সিলেটের এমসি কলেজ নয়, সকল ক্যাম্পাসে যাতে রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিংবা কোনোভাবেই কোনো অজুহাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কোনো শিক্ষার্থী বা কেউ ঘটাতে না পারে, সেজন্য তারা আন্দোলন করছেন। তো আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে সকল ছাত্রছাত্রীরা জড়ো হবেন এবং তারা আসলে তাদের দাবির পক্ষে তাদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো, বিচারের প্রাপ্তির বিষয়, সেগুলো কিন্তু তারা তুলে ধরবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ।